করবেন যেন আপনাকে এবং আপনার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করেন। লোভে পড়া যাবে না। টাকা যে অর্থ এই আছেই নেই, অর্থের লোভ কখনই করা যাবে না। যখন চিকিৎসা আপনি প্রদান করবেন, রোগীকে কোনো ভীতি দেখাবেন না। সর্বপ্রথম যে আপনাদের কাজ সেটা হলো আপনারা রোগীর সাথে সদাচরণ করবেন, রোগীর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, যাতে রোগী আপনাকে প্রাধান্য দেয়, আপনার কথার প্রতি সে ঝুঁকে। হ্যাঁ, যাতে করে আপনি অর্ধেক আসলেই যে রোগে পড়ে তার মানসিক যে চিন্তাধারাটা, এটা যদি আপনি সুস্থ করতে পারেন, এই চিন্তাধারাটা যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই চিন্তাধারার যদি ঠিক করতে পারেন, তার মনোবলকে যদি সুন্দর করতে পারবেন, শক্তিশালী যদি করতে পারেন, তাহলে ওই রোগী অর্ধেক এমনিতেই সুস্থ হয়ে যাবে। এজন্য রোগীকে ভয় না, রোগীকে আপনারা উৎসাহ দিবেন। হ্যাঁ, রোগীকে নতুন জীবন ফিরে পাওয়ার আশ্বাস দিবেন। এই শক্তি থেকে রোগী দেখবেন অর্ধেক ভালো হয়ে গেছে। আর যদি আপনারা ভয় দেখান, সেক্ষেত্রে রোগী আরো ভেঙে পড়বে। যদিও আপনি দেখতেছেন এটা খুব বিপজ্জনক, তবুও আপনি রোগীকে ভয় দেখাবেন না। অনেক চিকিৎসক আছে যারা রোগীরে খুব ভয় দেখায়। হ্যাঁ, যে আপনার এটা হয়েছে, ওইটা হয়েছে, হ্যাঁ আপনি এরকম হইলে বাঁচতে পারবেন, হ্যাঁ আপনি তো পুরা শেষ। এভাবে রোগী আরো অসুস্থ হয়ে পড়বে। রোগীর কখনো ভয় দেখাবেন না। হ্যাঁ, আবার কেউ রোগী মানে ওর কিছু হয় নাই, এর কাছে হাজিরা দিতে আসছে, ও হাজিরা মানে দেখছে ঠিকই, কিন্তু উনি বাড়ায়া বলছে। তো এরকম বাড়ায়া বলা যাবে না। রোগী আপনাকে দিয়ে চিকিৎসা করাক অথবা না করাক, হালাল হারামের দিকে আপনারা লক্ষ্য করবেন। আপনার হালাল খাদ্য খাবেন, হালাল উপার্জন করবেন। আপনার হাদিয়া নেবেন, হাদিয়া নেওয়া তো কোনো আপনার না নাই। আপনার পরিশ্রম অনুযায়ী আপনি হাদিয়া নেবেন, আপনার খরচ অনুযায়ী হাদিয়া নেবেন, হাদিয়াতে কোনো না নাই। হ্যাঁ, কিন্তু তাদের সাথে মিথ্যা বাণী বা মিথ্যা কোনো কিছু কথা বলবেন না। যাই হোক, এই জিনিসটা শুধু রুগীদের বেলায় না, এই জিনিসটা আপনাদের বেলায় আপনারা প্রয়োগ করবেন। কারণ আপনার হেফাজত, আপনার পরিবারের হেফাজতের জন্য যে কাজগুলা দিছি, সকাল সন্ধ্যার যেই আমলগুলা, ওগুলা ইনশাআল্লাহ করতে থাকবেন। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী, আপনারা এই তদবির জগতে অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, আপনাদের বেসটা আমার প্রথম বেস। আপনাদের বেসের প্রতি আমার আবেগ, ভালোবাসা, মায়া, মমতা আজকে খুব আসলে আমার থেকেও খারাপ লাগতেছে। দীর্ঘ 20টা দিন আপনাদের সাথে ছিলাম, আমার কথাবার্তায় অথবা কারোর সাথে রাগে কথা বলছি, রাগ করছি, হ্যাঁ ধমক দিছি, অথবা হ্যাঁ যে কোনো মূল্যে আপনাদের মনে কষ্ট পাইছেন। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থী। এরপর আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এবং এই জগৎটাকে আপনারা আঁকড়াইয়ে ধরবেন। এই জগৎ থেকে কখনো আপনারা পিছপা হবেন না। এই জগতে ঢুকছেন তো আপনারা বিপদে পড়ছেন। বিপদটা কি? এই জগৎ থেকে কোনো বের হবেন না। এই জগতে ঢুকছেন, আপনার কাঁধে দায়িত্ব পড়ছে। আপনাকে আল্লাহ তাআলা এই জগতে আনছেন, আপনি আসতে পারেন না। আপনি যদি আসার মতো আপনার ক্ষমতা থাকতো, তাহলে অনেক আগে আপনি আসতে পারতেন। আমরা এখানে যারা আছি, এদের বয়স মোটামুটি কম নয়। এর আগেই অনেকে তদবির জগতে প্রবেশ করছে, তো সেই সময় আসেন নাই। আপনাকে আল্লাহ এই সময় আনছেন, তার মানে আল্লাহ তাআলা এই নিয়ামতটা আপনাকে, এই দায়িত্বটা এই সময় দিয়েছেন। তো এই দায়িত্বটা খুব রক্ষা করবেন। আর এটা হলো আযাবাতে দুনিয়া। এটা যতই এলেম শিখবেন, তত আপনার শেখা লাগবে। শুধু এখন যেতটুকু শিখছেন এটা না, আরও সামনের দিকে কিভাবে আগায় যাবেন, কিভাবে আরও এলেম আপনার ভিতরে প্রবেশ করাবেন, এটা খুব চেষ্টা করবেন। এবং আপনি কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, এই আমলিয়াত জগৎটাকে কিভাবে আঁকড়াইয়া ধরতে পারেন, সফলতা আনতে পারেন, এই চেষ্টা আপনি করবেন। যাই হোক, সর্বশেষ কথা হলো আপনাদের জন্য